গুগল অ্যাডসে বড় আপডেট। এখন কনভার্সন ট্র্যাকিং সেটআপ করা যাবে এক ক্লিকেই। আগে আমাদের ম্যানুয়ালি কনভার্সন আইডি আর কনভার্সন লেভেল কপি করে গুগল ট্যাগ ম্যানেজারে বসাতে হতো, যেখানে ভুল হওয়ার চান্স ছিল অনেক বেশি। কিন্তু এখন গুগল নিয়ে এসেছে সেটআপ ইন গুগল ট্যাগ ম্যানেজার অপশনস। এখন তুমি শুধু গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে সেটআপ ইন গুগল ট্যাগ ম্যানেজার অপশনে ক্লিক করবে, এরপরে জিটিএম কন্টেনার সিলেক্ট করবে আর অটো ট্যাগ ক্রিয়েট হয়ে যাবে। এটার সবচেয়ে বড় সুবিধা ফাস্টার সেটআপ, লেস এরর, অ্যাকুরেট ট্র্যাকিং। আমি এখন দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে এটা সেটআপ করতে হয়। স্টেপ 1 এ আমরা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস কনভার্সন ক্রিয়েট করো। তো স্টেপ 1 এর প্রথম অপশন যেটা আছে 1 নাম্বার, গুগল অ্যাডস ড্যাশবোর্ডে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছি স্টেপ নাম্বার 2 বা নাম্বার 2 তে লেখা আছে টুলস অথবা সেটিংসে গিয়ে কনভার্সনে ক্লিক করতে হবে, দেন নিউ কনভার্সন অ্যাকশনস, এরপরে হচ্ছে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। তারপর আমরা প্রথমত এই যে কয়েকটা স্টেপ ছিল এই কয়েকটা স্টেপ ফিল আপ করি। তো এখান থেকে প্রথমত আমরা গুগল অ্যাডস ড্যাশবোর্ডে চলে আসলাম, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে গোলসের আন্ডারে কনভার্সনের আন্ডারে সামারি যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা পরবর্তী অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে এটা লোডিং নিবে। দেন আমরা আমাদের অবজেক্টিভ কি থাকবে, মানে আমরা কি লিড কালেক্ট করবো নাকি সেলস কালেক্ট করবো, সেক্ষেত্রে এটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। অ্যান্ড দেন এখান থেকে আমরা যদি নিচে স্ক্রল করি, সো এখান থেকে নিচে স্ক্রল করে আসার পর দেখতে পাচ্ছেন ফিড কনভার্সন অ্যাকশনস, এই যে অপশনটা আছে এখানের মধ্যে ক্লিক করতে হবে। হ্যাঁ, তো সিম্পলি আমি এখানের মধ্যে ক্লিক করে দিলাম অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট, মানে এই যে এইটা নতুন আপডেট অনুযায়ী যেভাবে আমাদের কনভার্সন ট্র্যাকিং করতে হবে। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন কনভার্সন নেম আমরা সাবমিট লিড ফর্ম দিতে পারি অথবা অন্য কিছু দিতে পারি। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা সেভ করে দিতে হবে। দেন নতুন অপশন যেটা স্টেপ নাম্বার 2 তে আমরা দেখতে পাচ্ছি, এই নতুন অপশনটা কিভাবে কাজ করে এটা এখন আমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখবো। হ্যাঁ, সো নতুন অপশনটা কিভাবে কাজ করে আমরা যদি একটু নিচে চলে আসি, দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আছি। আমরা আমাদের গোলসটা সিলেক্ট করব যে আমরা এখান থেকে কি চাচ্ছি মেইনলি। হ্যাঁ, তো ফর এক্সাম্পল আমরা এখান থেকে সাবমিট লিড ফর্ম ধরে নিলাম, সাবমিট লিড ফর্ম। হ্যাঁ, দেন এখান থেকে ক্রিয়েট কনভার্সনস, দেন আমরা আমাদের যথার্থ যে ওয়েবসাইটটা আছে সেটা সিলেক্ট করব। দেন এখান থেকে ম্যানুয়ালি উইথ কোড এই যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন এখান থেকে কনভার্সন সেটিং যা আছে আমরা একটু দেখে নিব এবং নামটা চাইলে আমরা পরিবর্তন করতে পারি এখান থেকে লিড সাবমিট লিড ফর্ম অথবা আগে যেমন ভাবে আমরা করতাম। দেন এখান থেকে আমাদের ভ্যালুটা আমরা কোথা থেকে কালেক্ট করব, এটা কি ইভেন্ট স্নিপেট নাকি আসলে গুগল, এটা অবশ্যই গুগল ট্যাগ হবে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন সেটআপ কনভার্সন ভ্যালু, তো সেই ক্ষেত্রে এটা এভাবে থাকবে। দেন এখান থেকে আমরা ওয়ানে ক্লিক থাকবে, দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করতে হবে। ডান অপশনে ক্লিক করার পরে আমরা যদি সেভ অ্যান্ড কন্টিনিউ যে অপশনটা আছে এখানের মধ্যে ক্লিক করি, দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি যেখানে আমরা ইউ আর অলমোস্ট ডান। অ্যান্ড দেন এখান থেকে আমাদের নতুন আপডেট যেটা সেটা হচ্ছে আমরা যদি নিচে চলে আসি, এই যে দেখতে পাচ্ছেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, অ্যান্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন সেট আপ ইন গুগল ট্যাগ ম্যানেজার। সেট আপ ইন গুগল ট্যাগ ম্যানেজার অপশনে একটা ক্লিক করতে হবে, তাহলে আমাদের নতুন যে গুগলের আপডেট সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সেট আপ ইন গুগল ট্যাগ ম্যানেজার বাটনে ক্লিক করো। আগে যেখানে আইডি বা লেবেল কপি করতে হতো এখন আর সেটা লাগবে না। দ্যাট মিনস আমরা যখন আগে গুগল অ্যাডস ট্যাগ ম্যানেজার মানে দিয়ে কনভার্সন ট্র্যাকিং করতাম গুগল অ্যাডসের, তখন কিন্তু দেখতে পাচ্ছেন আলাদাভাবে আমাদের কনভার্সন আইডি কনভার্সন লেভেল দিয়ে দিতে হইতো। ফর এক্সাম্পল আমরা যদি একটা ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করি, আমরা আমাদের প্রিভিয়াস যে সেট আপগুলো আছে, ফর এক্সাম্পল আমরা যদি সেখানে চলে যাই তাহলে আমরা বিস্তারিত দেখতে পাবো। আমি সেখানে চলে যাচ্ছি। রাইট নাও আমরা দেখতে পাচ্ছি আমাদের গোলস ছিল সাবমিট লিড ফর্ম। আমরা যদি এখান থেকে নিচে চলে আসি তো দেখতে পাচ্ছেন ইউজ গুগল ট্যাগ ম্যানেজার অপশনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে ম্যানুয়ালি কনভার্সন আইডি এবং এখানে নিচে কনভার্সন লেভেলটা নিয়ে নিতে হইতো। এখন এর নিচে সিম্পল একটা অপশন দিয়ে রাখছে সেট আপ ইন গুগল ট্যাগ ম্যানেজার। দ্যাট মিনস আমরা যদি এইখানেও ক্লিক করি আবার নতুন করে, তাহলে কিন্তু আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে বা আমরা গুগল অ্যাডসের ড্যাশবোর্ড থেকে আমরা চলে যাব গুগল ট্যাগ ম্যানেজারের কন্টেনার সেটিংয়ে, যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের কন্টেনার এটা। হ্যাঁ, তো এখান থেকে আমি সিম্পলি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেন আমরা সেট আপ ইন গুগল ট্যাগ ম্যানেজার অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নতুন উইন্ডোতে আমাদের ওপেন করলো। এরপরে এখান থেকে মূলত কলমের মতো আইকনটা আছে এখানে একটা ক্লিক করব। দেন এখান থেকে আমাদের যথাযথ যে কন্টেইনারটা আছে দেখতে পাচ্ছেন চুজ আ কন্টেইনার, তো এখান থেকে কন্টেইনারটা সিলেক্ট করে নেব। আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে ভিউ সাজেশনস নামে যে অপশনটা আছে আমাদের জাস্ট কন্টেইনারটা সিলেক্ট করা হলো অ্যাড এ গুগল অ্যাডস কনভার্সন ট্যাগ। তো এখান থেকে ভিউ সাজেশন অপশনে ক্লিক করতে হবে।
অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু বলে দিচ্ছে যে আমাদের হচ্ছে যে এইটা সাবমিট লিড ফ্রম টু, এই যে গুগল ট্যাগ এবং এই যে স্ট্যাটাস অ্যাডেড, হ্যাঁ, এটা আমাদের কিন্তু এখান থেকে অ্যাডেড করে নিতে হবে। তো এখান থেকে নিউতে ক্লিক করলাম, দেন এখান থেকে সেভে ক্লিক করলাম, দেন এখান থেকে একটা নাম দিয়ে নিচ্ছি, ফর এক্সাম্পল জি অ্যাডস কনভার্সন, হ্যাঁ, এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে অ্যাড টু ওয়ার্ক স্পেস জি অ্যাডস কনভার্সন, হ্যাঁ, মানে গুগল অ্যাডস কনভার্সন। দেন এখান থেকে অ্যাড টু ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম, ইম্পোর্ট কন্টেইনার, হ্যাঁ, এই কন্টেইনারটা নতুনভাবে ইম্পোর্ট হয়ে গেল। আমরা যদি এখন ট্যাগ সেকশনে চলে আসি, দেখতে পাচ্ছেন আমাদের এই যে এগুলো হচ্ছে অনেক আগের, আর নতুনভাবে আমাদের ট্রিগার সেট করতে হবে, এগুলো আগের। দেন এখান থেকে আমরা যদি আমাদের ইনস্ট্রাকশনে চলে যাই, তো এখান থেকে ইনস্ট্রাকশনে আমরা যদি নিচে চলে আসি, দেন এখান থেকে বলতেছে যে জিটিএম কন্টেনার সিলেক্ট করতে হবে, যেটা আমরা একটু আগে সিলেক্ট করলাম। দেন এখান থেকে অটো ট্যাগ সেট আপ হয়ে যাবে, যেটা কিনা আমাদের আগে ম্যানুয়ালি করতে হতো। ম্যানুয়ালি বলতে আমরা যেটা একটু আগে দেখলাম যে এই যে আমাদের ট্রিগার, যেটা কিনা 2 মান্থ এগো, দেন এখান থেকে আমরা ট্যাগ সেকশনে ক্লিক করি, সেমভাবে এগুলো কিন্তু সব আগের ট্যাগ, হ্যাঁ। তো এখন এটা আমাদের তৈরি করতে হবে না, এটা গুগল অটো জেনারেট করবে। দেখতে পাচ্ছেন গুগল ট্যাগ করবে, ট্যাগ ক্রিয়েট করবে, কনভার্সন আইডি এবং লেভেল অটো ফিল আপ করবে বা ফিল করবে, এখানে মানে পূরণ করবে আর কি, হ্যাঁ, যেখানে থাকবে না। দেন এখান থেকে ট্রিগার সাজেস্ট করবে, যেমন পেজ ভিউ অথবা ফর্ম সাবমিট, তুমি শুধু ভেরিফাই করো সঠিক আছে কিনা। দেন এখান থেকে আমরা যদি নিচে চলে আসি, নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন ট্রিগার সেট করো, ইম্পর্টেন্ট এটাও অপশন। তো যদি সাবমিট হয় তাহলে ফর্ম সাবমিশন হবে, যদি থ্যাংক ইউ পেজ হয় তাহলে এই যে এইরকম হবে ইউআরএল কন্টেন্টসে এরকম থাকবে, মানে আমরা ইউআরএল কন্টেন্টস দিয়েও করতে পারি। তো এটা কিভাবে করতে হয় আমরা যদি সিম্পলি একটু দেখে নিই, আমরা ট্রিগার সেকশনে চলে যাচ্ছি, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা নতুন ট্রিগার তৈরি করবো। তো এখান থেকে সিম্পলি নিউতে ক্লিক করলাম। সো নিউতে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের ট্রিগার কনফিগারেশন ক্লিক করব, দেন এখান থেকে চলে যাব নিচে চলে যাওয়ার পর কাস্টম ইভেন্টস, অ্যান্ড আফটার দ্যাট এখান থেকে আমরা যদি থ্যাংক ইউ পেজের জন্য করি অথবা এই যে সাম ইভেন্ট, এখান থেকে কন্টেন্টস দিয়ে আমরা পেজ ইউআরএল দিতে পারি, যেমনটা তারা এখানে বলছে, হ্যাঁ, ইউআরএল কন্টেন্টস থ্যাংক ইউ, যদি থ্যাংক ইউ পেজের জন্য করা হয় আর কি, হ্যাঁ। তো এখান থেকে আমরা পেজ ইউআরএল, দেন এখানে কন্টেন্টস অ্যান্ড ইউআরএল ধরে নিলাম যে এইটাই আছে, থ্যাংক ইউ। এখান থেকে এটা কপি করার পরে চলে আসলাম এখানে, দেন এখান থেকে দেওয়ার পরে আমাদের হচ্ছে যে থ্যাংক ইউ পেজ এখানে জাস্ট লিখে দিলাম, হ্যাঁ। তো এটা দেখিয়ে দেওয়ার পরে জাস্ট আমরা কি করব, সেভ অপশনে ক্লিক করব, এখান থেকে নাম দিতে হবে যে থ্যাংক ইউ পেজেস, নাম দিলাম এখান থেকে ইভেন্টের নাম, হ্যাঁ। দেন এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করলেই কিন্তু আমাদের এটা ট্রিগারটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা জাস্ট এটা ভেরিফাই করে নিব যে আমাদের ট্রিগারটা ঠিক আছে কিনা, যে দেখতে পাচ্ছেন এটা রিসেন্টলি ফিউ সেকেন্ড এগো করা হয়েছে, হ্যাঁ। তো এরপরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে যে আমাদের পরবর্তী অপশনে, দেখতে পাচ্ছেন আমরা যদি ট্যাক্স সেকশনে চলে যাই, এখান থেকে পরবর্তীতে আমরা জাস্ট রিভিউ করে নিব যে আমাদের এটা ঠিক না হলে ট্রিগার কাজ করবে না, মানে আমাদের এটা ভালোভাবে দেখে নিতে হবে। দেন আমাদের সিম্পলি কি করতে হবে, পাবলিশ করতে হবে। সো সিম্পলি কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার কিভাবে পাবলিশ করতে সেটা আমরা সকলেই জানি। জিটিএম সাবমিটে ক্লিক করো, দেন কনভার্সন নাম ভ্যালু দাও যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ, এখান থেকে জাস্ট আমাদের ভার্সন নেমটা দিয়ে নিতে হবে, দেন পাবলিশে ক্লিক করতে হবে। অ্যান্ড লাস্টলি প্রো টিপ যেটা হচ্ছে সেটা হচ্ছে যে টেস্ট করো মাস্ট ডু, মানে এটা অবশ্যই করতেই হবে। জিটিএম প্রিভিউ মোড ব্যবহার করো, ফর্ম সাবমিট করে দেখো, চেক করো যে ট্যাগ ফায়ার হয়েছে কিনা এবং গুগল অ্যাডসে কনভার্সন ডিটেক্ট হচ্ছে কিনা। এটাই হচ্ছে ফাইনাল টাস্ক যেটা আমাদের দেখে নিতে হবে অবশ্যই। দেন এখান থেকে অ্যানালাইজ অলওয়েজ ইউজ থ্যাংক ইউ পেজ ট্রিগার মাস্ট অ্যাকুরেট। জিটিএম প্রিভিউ ছাড়া কখনো পাবলিশ করো না, মানে আগে প্রথমে তো এইভাবে প্রিভিউ করে দেখে নিতে হবে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা, অ্যান্ড আফটার দ্যাট ফাইনালি চেক করে নিতে হবে আমাদের ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল ভালোভাবে কাজ করতেছে কিনা। যদি ভালোভাবে কাজ করে তাহলে আমরা সিম্পলি কি করতে পারি, আমাদের এটা পাবলিশ করে দিতে পারি বা সাবমিট করে এখান থেকে ভার্সনের নেমটা দিয়ে নিতে পারি, গুগল অ্যাডস বা কনভার্সন ট্র্যাকিং সেট আপ। দেন এখান থেকে সেম ভাবে এখানেও কনভার্সন ট্র্যাকিং সেট আপ, দেন এখান থেকে পাবলিশে ক্লিক করলাম, হ্যাঁ। সো পাবলিশে ক্লিক করলে আমাদের সম্পূর্ণ পরিপূর্ণ কাজটাই হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।